চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে অভিনব ও ঐতিহ্যগতভাবে প্রচারণা চালিয়ে আসছে প্রার্থীরা। বরেন্দ্র অঞ্চলের নানানাতি সাজ পোশাকে বিচিত্র ঢঙে প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালায় চাকসু নির্বাচনের প্রার্থীরা। প্রচারণা জমে উঠলেও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল। অপরদিকে ক্লাস চলাকালীন ছাত্রদল প্রার্থীদের পক্ষে প্রচারণার অভিযোগ এনে নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এক প্রার্থী। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয় ছাত্রদল। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কমিশনও। ভিপি প্রার্থী রনি ঢুকে 12:15 থেকে প্রায় 20 মিনিট ক্লাসরুমে ঢুকে উনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। আমাদের যে সমস্ত কার্যক্রম যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ওনারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের 33 দফা এদিকে দুপুরে বুদ্ধিজীবী চত্বরে 9টি বিষয়কে প্রাধান্য দিয়ে 33 দফার ইশতেহার ঘোষণা করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। পরে একই স্থানে ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেলও। শ্রেণীকক্ষে আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষার যথার্থ পরিবেশ নিশ্চিত করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধির জন্য ভর্তুকি বৃদ্ধি ও ব্যবস্থাপনা মনোনয়নে পদক্ষেপ গ্রহণ। এছাড়া চাকসু নির্বাচনে কমিশন ও প্রশাসন একটি ছাত্র সংগঠনের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। এখানে যে প্রশাসন রয়েছে এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের কাজ তারা প্রথম থেকে করে যাচ্ছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জটলা দেখলেই ছুটছেন প্রার্থীরা। চায়ের আড্ডায় চালিয়েছেন প্রচারণা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রায় 30,000 শিক্ষার্থীর প্রত্যেকের কাছে পৌঁছাতে প্রার্থীরা মনোযোগ বাড়িয়েছেন অনলাইন প্রচারণায়। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন ভাড়া বাসায়, মেস, হোস্টেল, ছাত্রাবাসে থাকে। যাদেরকে রিচ করতে না পারছি তাদের জন্য আসলে অনলাইন প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করছি। আমরা সম্মিলিত শিক্ষার্থী জোট নামে একটা পেজ ইতোমধ্যেই চালু করেছি। সেই পেজটাতে আমাদের সবগুলো কার্যক্রম তুলে ধরা হয়। অনেক প্রার্থী রাকসু নিয়ে শিক্ষার্থীদের হাঁপিয়ে ওঠার দায় দিচ্ছেন নির্বাচন কমিশনকে। এত বছর পর যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, কিন্তু বারবার পিছানোর ফলে দেখা যাবে তাদের মনে একটা আশঙ্কা তৈরি হবে। আগামী 15ই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর 16 অক্টোবর রাকসু নির্বাচনে 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে 990টি বুথে ভোট দিবেন 28,901 জন ভোটার। নাজমুস সাকিব সামি, এখন।